হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর দেবযানী হোমের হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে আজকে সকালটা শুরু হোক বড়মার নাম দিয়ে। কারণ আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, একটা মন্দিরে আমি পুজো দিতে যাবো, সেই কারণে। তার মধ্যে প্রচণ্ড লেগেছে আবার ঠান্ডা। ব্লগটা এইভাবেই শুরু করা যাক। তো দেখো, তোমাদের এটার সাথে সাথে একটা কথা বলি। বড় হওয়ার সাথে সাথে এটা বুঝতে পারছি, এই এক জীবনে যে সবাই তোমাকে পছন্দ করবে, সবার যে তোমাকে ভালো লাগবে, আর সবাই যে তোমাকে তোমার সামনে দেখাচ্ছে ভালো লাগছে তাই বলে যে সত্যিই তাদের ভালো লাগছে, এরকমটা কিন্তু একেবারেই নয়। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে, বিকজ আজকে এক জায়গায় পুজো রয়েছে। তো মা শীতলার পুজো, তো সেইখানে আগের বছরও গেছি, যাই মোটামুটি আমরা মাঝে মাঝেই যাই, তো সেখানেই যাচ্ছি। তো চলো, এইদিকে দেখো ঠাকুরের জন্য ডাব, তারপর 5 রকমের 5টা ফল সব কিছুই নিয়েছি। আর স্টেশনে গিয়ে বাদবাকি যেটুকু লাগবে বলতে ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়ে নেবো। তো চলো যাওয়া যাক। তো এরপরে দেখো গোবরডাঙ্গা স্টেশনে এসে দেখলাম একটা দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তার মধ্যে মথুয়া মেলার জন্য তো স্টেশনে প্রচুরই অবস্থা খারাপ ছিল আমাদের সেদিনকার। মানে কি বলবো, ওই পাশের দিকে বিশাল ভিড় ছিল, সে তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না। আর তার মধ্যে ট্রেনও কিন্তু লেট করছিল ওই দিনের জন্য। তো তারপরে কিন্তু ফাইনালি হাবড়াতে আমরা নেমে পড়েছিলাম। আর ঠিক এই দিনই এই হাবড়াতে নামতে যাওয়ার আগেই কিন্তু আমার সাথে ওই ইনসিডেন্টটা ঘটেছিল, যেটা আমি তোমাদের এর আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে আসতে পারো, তারা আশা করি তাহলে বুঝতে পারবে। আর ওই যে বললাম, ওই হাবড়াতে নেবে তারপরে কিন্তু আমাদের ভ্যান ধরতে হয়েছিল, কারণ ওই জায়গাটা পর্যন্ত যেতে কিন্তু ভ্যানে করে যেতে হয়। আর এইদিকে ভ্যানওয়ালা কাকু যা দারুণ ভ্যান চালাচ্ছিল, মনে হচ্ছিলো এক্ষুনি অন্নপ্রাশনের ভাত আমার মুখ দিয়ে উঠে আসবে। আশা করি দেখতে পারলে তোমরা, ভক্তদের পুরো লাইন লেগে গেছিলো। প্রত্যেক বছরই কিন্তু এখানে এরকম ভিড় হয়। আর আমার মা কিন্তু আমি যখন হইনি তখন থেকে এই মায়ের মন্দিরে আসতো। এখানের অনেক রকমের ব্যাপার রয়েছে, এগুলো ভিডিওর মধ্যে বলে এভাবে সম্ভব না। আর বললে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করবে না, কি করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেরকমই হচ্ছে গিয়ে কথা। আর এইদিকে আমরা বসে পড়েছিলাম পুজো দেখার জন্য। আর সকালবেলা থেকে ছিলাম কিন্তু পুরো উপোস। আর এদিকে বসেছি, দেখো মাথার মধ্যে একটা পোকা বসে এত জ্বালাচ্ছে কি বলবো, পোকাগুলোও আমরা জ্বালাইতে ছাড়ে না। যাই হোক, তারপরে কিন্তু দেখতে দেখতে এখানে অ্যাকচুয়ালি হচ্ছিল শীতল, মানে মাকে ঠান্ডা করা। আমরাও কিন্তু তার আগে মাকে ঠান্ডা করে বসে পড়েছিলাম পুজো দেখার জন্য। টাইম ছিল সকাল 11টা পর্যন্ত। সেখানে এত ভক্তদের লাইন পড়েছিল যে এখানের বাইরের পুজো শেষ হতে হতে প্রায় 12:30 বাজতে যায়। এরপর আনা হচ্ছিল মায়ের একে একে ভোগ, কারণ তোমাদের ওই যে বললাম দেরি হয়ে গেছিলো অনেকটাই। আর তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছিল। এরপর আরতি করার পরে কিন্তু সবাই কিন্তু আগুনের তাপ নিয়ে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে সব জায়গার শান্তি একরকম, কিন্তু যে কোনো মন্দিরে সেখানে গেলে যে যে আলাদাই শান্তি পাওয়া যায় না, আমি মনে করি 1000 জায়গাতে ঘুরতে গেলে, 1000 জায়গাতে ভালো মন্দ খেতে দিলেও মনে হয় এইরকম শান্তি কোথাও পাওয়া যায় না। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু জানিও, কারণ আমার কিন্তু মন্দিরে যেতে বা পুজো দেখতে আমার ভীষণই ভালো লাগে। আমি যে কোনো সুযোগ খুঁজি যে কোথাও যদি মন্দিরে হয় বা কোথাও এরকম সুযোগ পাওয়া যায়, আমি সেটা হাতছাড়া করি না। আর আরও একটা কথা বলি,
সত্যি কথা বলতে অনেক রকমের আমাদের খাবার দাবার রয়েছে, মানে অনেক রকমের খাবার, মানে বলে শেষ করা যাবে না। কিন্তু আমার এই ঠাকুরের ভোগ খেতে যে এত ভালো লাগে, এখনও আমার মনে পড়ে। আগের বছর আমরা 7 ভাই কালীতলায় গেছিলাম। যারা যারা বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই জানবে যে 7 ভাই কালীতলাতে কী প্রকারের ভিড় হয়। তো সেখানে গিয়ে আমি ওই গরমের মধ্যেও 1 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমি সেই ভোগ খেয়ে তারপরে বাড়ি এসেছি, কারণ আমাকে ওই ভোগ খেতে হবে। সত্যি কথা বলতে রাস্তার পাশে কিন্তু অনেক দোকান ছিল। ওই যে কি বললাম, ভক্তি বলবো, মানুষের প্রতি সম্মান, এগুলো কোনো সময় বলে বা জোর করে আসে না। যাদের যেরকম শিক্ষা, যাদের যেরকম মনের চাওনা পাওনা, সেই অনুযায়ী আসে। যাই হোক, এরপরে দেখো পুজো প্রায় অনেকটা শেষের পথে। এখানে কিছু কথা আমি বলতাম, কিন্তু ওই যে কি আছে না, কিছু কিছু কথা না বলাই ভালো, কারণ এখানে মানুষ তর্ক করতে আসবে। আর আমি এসব বিষয় নিয়ে কোনো খারাপ কথা বা তর্ক বিতর্কের মধ্যে যেতেই চাইছি না। যারা ভিডিওটা দেখবে, যারা বুদ্ধিমান আছে, তারা হয়তো এর মধ্যে কিছু নোটিস করবে বা বুঝতে পারবে। আর যারা ভিডিওটা ভালো করে দেখবে না, তারা হয়তো কিছুই বুঝতেও পারবে না আর দেখতেও পারবে না। মা কিন্তু আমাদের এখানে ভীষণ জাগ্রত, কারণ যারা ভক্তি ভরে মাকে ডাকে, মা কিন্তু কাউকে খালি হাতে ফিরায় না। আর সত্যি কথা বলতে এটার নিজে প্রমাণ আমি, কারণ আমার একটা টাইম গেছে যেই সময় আমি নিজে বিছনাসজ্জা হয়ে গেছিলাম, কারণ আমি ভাবিনি যে আমি নিজে উঠে দাঁড়াতে পারবো বা আমি কিছু করতে পারবো। আমাকে যদি কেউ রক্ষা করে থাকে, তাহলে আমি মনে করব সেটা সম্পূর্ণই মা বা বড় মা, সবাই, মানে এরা সবাই আমাকে রক্ষা করেছে। আর এটা হচ্ছে গিয়ে জেঠুর, মানে যে পুজো করছিল, এটা হচ্ছে ছোটদি, ভীষণই ভালো দিদি। আর এদিকে পুজো শেষের পরে কিন্তু আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছিলাম। আর এখানের আমাদের মা কত বড় সেটা তো তোমরা দেখলেই। যাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা একবার জয় মা শীতলা বলে যেও। আর এখানে প্রথমে দিয়ে দিয়েছিল ফল প্রসাদ, সেটা খেয়ে নিচ্ছিলাম। আর এরপরে কিন্তু দিয়ে দেবে ভোগ। ভোগের আগে এই দেখো এখানে একটা মাখা প্রসাদ দিয়েছিল, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে ঠাকুরের প্রসাদ আর উপোস মুখে মানে সব অমৃত লাগে একদম, যাকে বলে। তো এরপরে দেখো দিয়ে দিয়েছিল খিচুড়ি, যেটা খেতে তো ভীষণ ভালো হয়েছিল। আর কারা কারা আছো এরকম পুজোর ভোগ খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু তারপরে আমাদের বেরিয়ে পড়তে হতো, কারণ এই দিকে আমাদের এখানে এত ভিড় ট্রেনে, আর ট্রেন তার মধ্যে লেট করেও দিচ্ছে। যাওয়ার আগে আবারও একবার বলছি, আমার ভিডিও যে সবার ভালো লাগতে হবে বা আমার ভিডিও যে সবাইকেই দেখতে হবে, এরকমটা কিন্তু একদমই নয়। হয়তো আমাকে সবার ভালো লাগে না, তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আর এরপরে দেখো হাবড়া স্টেশনে নেমে যেতে যেতে দেখলাম যে, আমি জানি না এই নাচগুলোকে কি বলে, এরা সবাই বেশ মানে শিব, তারপরে দুর্গা, আরও অনেক রকমের সেজে দেখলাম এরা কিন্তু। পুজো তো শেষ, আর এইদিকে আমাদের এখানে ট্রেনে এত ভিড়, মানে কি বলবো। ট্রেন আবার আছে লাস্ট 3:16-তে, তো তাই সেই কারণে টেকারে উঠে গেলাম, কারণ জানোই তো তোমরা ঠাকুরনগর মেলার জন্য কী পরিমাণ ভিড় হয়। তো এখন টেকারে করে বাড়ি চলে যাবো। দেন যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগছে না তারা তো বেরিয়ে যাচ্ছ, আর যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন।